This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. পাকিস্তান বুঝতে পারছে না তাদের কি অবস্থা হচ্ছে দিন দিন। এমনিতে তো ভারের মা ভবানী সেই অবস্থা, তার উপর যুদ্ধ করতে নেমেছে। যুদ্ধ করা তো আর মুখের কথা নয়, এবং ভারতের সেনার প্রত্যুত্তরে একের পর এক এয়ারফিল্ড থেকে শুরু করে সমস্ত কিছু ধ্বংস হচ্ছে পাকিস্তানের। পাকিস্তান এই যুদ্ধ বেশি দিন টানতে পারবে না, সেই জন্য তারা এখন চিৎকার করে বেড়াচ্ছে গোটা বিশ্ব জুড়ে যে বাবা গো বাঁচিয়ে দাও আমাকে। নাগরিকত্বের বিষয়টা বিতানবাবু, যিনি যাকে পেহেলগাঁওয়ে মারা হয়েছিল, তার ওয়াইফ সোহিনী রয় সম্ভবত তার নাম, এবং হ্যাঁ সোহিনী রয়, তাকে ভারত সরকার নাগরিকত্ব দিয়েছে। তার বহু আগেই নাগরিকত্বের বিবাহ সূত্রে তার আবেদন ছিল, সেই আবেদনকে ভারত সরকার স্বীকৃতি জানিয়েছে। সেজন্য ভারত সরকারকে আমি ধন্যবাদ জানাই। পেহেলগাঁওয়ে বিতানবাবুকে নৃশংসভাবে মারা হয়েছিল, এবং বিতানবাবুর স্ত্রী মাথার সিঁদুর দেখে, তার ধর্ম দেখে তার স্বামীকে মারা হয়েছিল গুলি করে। ভারত সরকার তার নাগরিকত্ব দিয়ে তাকে বাঁচানোর নতুন জীবন ফিরিয়ে দেওয়ার একটা চেষ্টা করেছে। ভারত সরকারকে সেই জন্য অসংখ্য ধন্যবাদ জানায়। মাননীয় গৃহমন্ত্রী অমিত শাহজিকে অসংখ্য ধন্যবাদ জানায়। মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সাহেবকে অনেক অনেক ধন্যবাদ। পাকিস্তানের বিদেশ মন্ত্রী সে এখন কাকুতি মিনতি করছেন যে ভারত যেন কথা বলে, আলোচনায় বসে, তারা আর যুদ্ধ চান না, সেই কথা বলা হচ্ছে। যে পাকিস্তান রাত্রে চোরাগুপ্তা হামলা করার দুঃসাহস দেখাচ্ছে, সেই পাকিস্তানের বিদেশ মন্ত্রী শূন্য হঠাৎ করে। পাকিস্তান বুঝতে পারছে না তাদের কি অবস্থা হচ্ছে দিন দিন। এমনিতে তো ভারের মা ভবানী সেই অবস্থা, তার উপর যুদ্ধ করতে নেমেছে। যুদ্ধ করা তো আর মুখের কথা নয়, এবং ভারতের সেনার প্রত্যুত্তরে একের পর এক এয়ারফিল্ড থেকে শুরু করে সমস্ত কিছু ধ্বংস হচ্ছে পাকিস্তানে। পাকিস্তান এই যুদ্ধ বেশি দিন টানতে পারবে না, সেই জন্য তারা চিৎকার করে বেড়াচ্ছে গোটা বিশ্ব জুড়ে যে বাবা গো বাঁচিয়ে দাও আমাকে। ভুয়ো যে ছবি পোস্ট করা হচ্ছিল, দাবি করা হচ্ছিল যে ভারত আক্রমণ করেছে, আফগানিস্তানের ওপর আক্রমণ চালাতে চাইছে। আফগান থেকেও জানিয়ে দেওয়া হলো, অফিসিয়ালি তারা জানালো যে আমরা ভারতের পক্ষে রয়েছি, কোনো ধরনের উস্কানিমূলক কথায় বা ফাঁদে আমরা পা দেবো। ভারত সরকারের পাশে আফগানিস্তান আছে, প্রথম থেকেই আছে, এবং পাকিস্তান এমন একটি রাষ্ট্রে পরিণত হয়েছে এদের কেউ বিশ্বাস করে না। এরা ভাবে যে ধর্মীয় কারণে হয়তো আফগানিস্তানের মানুষ বা আফগানিস্তানের সরকার ওদের সাথে থাকবে, কিন্তু আফগানিস্তানের মানুষ প্রথম থেকেই ভারতের সাথে আছে। আফগানিস্তানের সরকারও ভারতবর্ষের সাথে আছে। শুধু তাই নয়, পৃথিবীর বেশিরভাগ বড় দেশ যারা শুভবুদ্ধি সম্পন্ন, তারা ভারতবর্ষের সাথে আছে, এবং ভারতবর্ষের সরকার, ভারতবর্ষের সেনাবাহিনী উপযুক্ত জবাব দিচ্ছে। সুকান্ত, এই পরিস্থিতিতেও যেখানে যুদ্ধের একটা আবহ, যেখানে সমস্ত দেশ এককাট্টা হয়ে রয়েছে, সেখানেও কিছু কিছু রাজনীতিবিদ বেশ কিছু মন্তব্য করছেন, যেখানে তারা বলছেন যে অপারেশন সিঁদুরকে নিয়ে আলটিমেটলি বিজেপি একটা পলিটিক্যাল এজেন্ডা ফায়দা তুলতে চাইছে। তাদের কি বলবেন? এরা সমাজের এদের সমাজ সেইভাবে দেখে না। এরাই ছাগলের তৃতীয় সন্তানের মতো লাফালাফি করে, এদিক ওদিকে লাফালাফি করে, গুতোগুতি করে। এদের অস্তিত্বের আর সত্যি কোনো দাম নেই, এদের খুঁজে পাওয়া যাবে না। এরা হচ্ছে আর্কিও পলিটিক্সের। ইউপিএ জামানার তারা তুলনা টানছেন, এবং বলা হচ্ছে যে বিজেপির এটা একটা প্রপাগান্ডা, এবং বিজেপি চাইছে এই বিষয়টাকে নিয়ে পলিটিক্যাল একটা এজেন্ডা 26-এর ভোটের আগে তুলে ধরতে। বিশেষ করে বেঙ্গল বিজেপির কথা বলা হচ্ছে। দেখুন, তৃণমূল কংগ্রেস বলুন বা আমাদের অন্যান্য বিরোধীরা বলুন, যারা এই কথা বলছে, তৃণমূল কংগ্রেসের তরফ থেকে অবশ্যই এখন এই ধরনের আসতে শুরু করেন না, একটু অপেক্ষা করুন, তারপরে আসবে। যুদ্ধটা শেষ হয়ে গেলে আসবে, আমি আগে ভবিষ্যৎবাণী করে দিচ্ছি। অন্য যারা বলছে তাদের পশ্চিমবঙ্গের রাজনীতিতে কোনো স্থানই নেই, তারা কোথাও কিছু পাবে না। আগেও জিরো ছিল, শূন্য ছিল, এবার মহাশূন্য হবে। অপারেশন সিন্ধু নিয়ে বিজেপির পলিটিক্যাল পার্টি হিসেবে স্ট্যান্ড পয়েন্ট? আমাদের পলিটিক্যাল স্ট্যান্ড পয়েন্ট, আমরা ভারতবর্ষের সেনাবাহিনীর সাথে আছি। আমরা ভারতবর্ষের সেনাবাহিনীর সাফল্য চাই। ভারতবর্ষের সেনাবাহিনীকে আমরা চাই, ভারতবর্ষের সেনাবাহিনী আগামী দিনে আরও ভালো করুক, আর তাদের সফলতা আসুক, ঈশ্বর তাদেরকে রক্ষা করুক। এবং সেটাকে মাথায় রেখে আমরা আগামী 13 তারিখ কলকাতাতে একটি তিরঙ্গা যাত্রা আমরা ডাক দিয়েছে বিভিন্ন সংগঠন, আমরা তাতে সামিল হব।